বর্ণনা আছে যে এক রাখাল নির্জন মাঠে তার ছাগলগুলো চড়াত। সে ছিল এক সরল হৃদয়ের মানুষ এবং নির্জনতায় সে তার রবের সাথে এমনভাবে কথা বলত যেমন কেউ তার সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে কথা বলে। সে আকাশের দিকে তাকিয়ে বলত, হে আমার আল্লাহ, যদি তুমি আমার কাছে থাকতে আমি তোমার পা মালিশ করতাম, তোমার চুল আঁচড়ে দিতাম, তোমাকে তাজা দুধ খাওয়াতাম এবং তোমার কাপড় ধুয়ে সেবা করতাম। আমি তোমাকে আমার ছাগলগুলোর সেরা দুধ উপহার দিতাম এবং দিন রাত তোমার সেবায় লেগে থাকতাম। সেই কথাগুলো সম্পূর্ণ সরলতা ও ভালোবাসার সাথে বলত। সে জানত না যে আল্লাহ তাআলা সব কিছু থেকে পবিত্র ও অমুখাপেক্ষী। সে তো শুধু নিজের হৃদয়ের ভালোবাসা প্রকাশ করছিল। এমন সময় সেখানে দিয়ে হজরত মুসা আলাইহিস সালামের গমন হল। তিনি যখন রাখালের এই কথাগুলো শুনলেন তখন খুব রাগান্বিত হলেন এবং বললেন, হে ব্যক্তি, তুমি কি বলছ? আল্লাহ সম্পর্কে এ ধরনের কথা বলা ঠিক নয়। আল্লাহ না খান না পান করেন, আর তার কোনো সেবার প্রয়োজন নেই। তিনি সব দুর্বলতা থেকে পবিত্র ও মহান। রাখাল এই কথা শুনে ভয় পেয়ে গেল, তার মুখের রং বদলে গেল এবং সে কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহ নবী, আমি তো মনে করেছিলাম যে আমি আমার রবের সাথে ভালোবাসার কথা বলছি। যদি এসব ভুল হয় তবে আমি তওবা করছি। এ কথা বলে সে দুঃখে ভরে গেল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল এবং মাথা নিচু করে সে জঙ্গলের দিকে চলে গেল। তার মনে হচ্ছিল যে হয়তো এখন তার রব তার উপর রাগান্বিত হয়ে গেছেন। কিছুক্ষণ পর আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত মুসা আলাইহিস সালামের ওপর ওহী নাজিল হল। হে মুসা, তুমি কেন আমার বান্দাকে আমার থেকে আলাদা করে দিলে? আমি তোমাকে মানুষকে আমার কাছে আনার জন্য পাঠিয়েছি, দূরে সরানোর জন্য নয়। প্রত্যেক মানুষের পদ্ধতি আলাদা। আমি কথার শব্দ দেখি না, বরং হৃদয়ের নিয়ত দেখি। এই রাখালের কথায় যদিও সরলতা ছিল, কিন্তু তার হৃদয় ছিল সত্যিকারের ভালোবাসা। আর আমার কাছে ভালোবাসাই সবচেয়ে বড় ইবাদত। এই ওয়াহি শুনে হজরত মুসা আলাইহিস সালামের ওপর গভীর অনুতাপ নেমে এলো। তিনি সঙ্গে সঙ্গে সেই রাখালকে খুঁজতে বের হলেন। কিছুক্ষণ পর তিনি তাকে এক নির্জন স্থানে বসে থাকতে পেলেন। রাখাল মাথা নিচু করে কাঁদছিল। হজরত মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে নরমভাবে বললেন, হে রাখাল, খুশি হও, তোমার কথাগুলো আল্লাহের অপছন্দ ছিল না। তুমি যে সরলতা ও ভালোবাসা দিয়ে তোমার রবকে স্মরণ করতে, সেটাই তোমার আসল ইবাদত। তোমার হৃদয়ে যেভাবে ভালোবাসা জন্মায় সেভাবেই তোমার রবকে স্মরণ করো। এ কথা শুনে রাখালের চোখে আনন্দের অশ্রু চলে এলো। সে আকাশের দিকে তাকালো এবং আগের চেয়েও বেশি ভালোবাসা ও বিশ্বাস নিয়ে তার রবকে স্মরণ করতে লাগল।